নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। আজ সাত সকালেই উচ্ছেদের বুলডোজারে কেঁপে উঠল বরাক। 3 দিন ধরে চলছে শিলচর তারাপুর করিমগঞ্জ রোডে উচ্ছেদের অভিযান। 3 দিন ধরে চলছে তারাপুর ইএনডি কলোনি থেকে করিমগঞ্জ রোড সংলগ্ন এলাকায় উচ্ছেদের অভিযান। অবৈধ দখলদারদের বাড়িঘর দোকানপাট সহ সমস্ত অনধিকার নির্মাণ ভেঙে ফেলে এলাকা দখলমুক্ত করার উদ্যোগ নেয় প্রশাসন। আজ শুক্রবার তৃতীয় দিন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার বেষ্টনী ঘিরে বুলডোজার চালিয়ে পুরো এলাকাকে দখলমুক্ত করা হয়। উল্লেখ্য, বুধবার প্রথম দিনে তারাপুর ওভারব্রিজ থেকে ইএনডি কলোনি পয়েন্ট পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। আজ সেখান থেকে 2 নম্বর রেলওয়ে গেটের দিকে প্রশাসনের বুলডোজার চলে। ইন্ডিগো যাত্রীদের ক্ষতিপূরণ। যাত্রী ভোগান্তির ক্ষতিপূরণে আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করল ইন্ডিগো। ডিসেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন বিমানবন্দরে ইন্ডিগো বিপর্যয়ে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। হঠাৎ করে প্রচুর সংখ্যায় বিমান বাতিল, অনেক সদস্যদের সময়ের ঘাটতি, ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরেই আটকে যাত্রীরা, সব মিলিয়ে মারাত্মক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এক সপ্তাহের মাথায় পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হলেও এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। জল গড়িয়ে গেছে অনেক দূর। এই অবস্থায় নির্দিষ্ট কিছু যাত্রীদের জন্য 10,000 টাকার ক্ষতিপূরণ হিসেবে ট্রাভেল ভাউচার ঘোষণা করল সংস্থা। বিমান সংস্থার দাবি, যেসব বিমান বাতিল হয়েছে সেগুলির টিকিটের রিফান্ড ইতিমধ্যেই যাত্রীদের দেওয়া হয়েছে। এর পাশাপাশি যারা দীর্ঘক্ষণ বিমানবন্দরে আটকে পড়েছিলেন অথবা বিশৃঙ্খলার কারণে অতিরিক্ত সমস্যায় পড়েছেন, তাদের জন্য আলাদাভাবে দেওয়া হবে 10,000 টাকার ট্রাভেল ভাউচার, যা আগামী 12 মাসের মধ্যে যে কোনো ইন্ডিগো ফ্লাইটে ব্যবহার করা যাবে। ইন্ডিগো একটি বিবৃতিতে বলেছে, 3, 4 এবং 5 ডিসেম্বর কিছু যাত্রী দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে ছিলেন এবং চরম ভোগান্তির শিকার হয়েছিলেন। তাদের জন্যই এই অতিরিক্ত ক্ষতিপূরণ। আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে, এবং আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে দর্শক বন্ধু সাবস্ক্রাইব করে নেবেন। জুবিন গার্গ মৃত্যু মামলা ও সাইকেল বিতরণ। জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর ঘটনার চার্জশিট দাখিল হচ্ছে আজ। নজর গোটা দেশের। জুবিন গার্গ মৃত্যু মামলায় আজ চার্জশিট দাখিল। মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজ ডিব্রুগড়ে পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ। জুবিন গার্গের মৃত্যুর তদন্তে বড় অগ্রগতি। আজ অর্থাৎ 12 ডিসেম্বর এসআইটি চার্জশিট দাখিল করবে। নজর গোটা দেশের। এর আগে বৃহস্পতিবার ডিব্রুগড়ে সাইকেল বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কথাগুলো জানান। চার্জশিট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, চার্জশিট এসআইটি দাখিল করবে, আদালত তা পরীক্ষা করবে, দোষীকে আদালতই শাস্তি দেবে। ন্যায় বিচারের ওপর আমাদের পূর্ণ আস্থা সবারও রাখা উচিত। কাল থেকে পুলিশের কাজ শেষ, আদালতের কাজ শুরু হবে। আমি বিশ্বাস করি আদালত অবশ্যই ন্যায় নিশ্চিত করবে। বিটিআর এ অরুণোদয় 3.0। আজ বিটিআর অরুণোদয় 3.0 প্রকল্প শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ঘোষণা অনুযায়ী আজ 12 ডিসেম্বর বিটিআর এ নতুন অরুণোদয় 3 প্রকল্প শুরু হচ্ছে। বিটিআর এ নতুন অরুণোদয় 3 প্রকল্পে 4 লক্ষাধিক মহিলা সুবিধাপ্রাপ্ত হবেন। বহু প্রতীক্ষার পর অবশেষে আজ থেকে শুরু হচ্ছে অরুণোদয় প্রকল্প 3.0। ভোটার তালিকা ও সুপ্রিম কোর্ট অসমের ভোটার লিস্টে অবৈধ অধিবাসী তবু এসআইআর এ না কেন?
অসমের ভোটার তালিকা পরিমার্জন নিয়ে নির্বাচন কমিশন ও অসম সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের। লক্ষ লক্ষ অবৈধ অধিবাসী রয়েছে রাজ্যে, অথচ সেই অসমে এই এসআইআর এর বদলে ভোটার তালিকা কেন শুধু বিশেষ সংশোধন করা হচ্ছে? এই প্রশ্নের ভিত্তিতে দায়েরকৃত মামলায় নির্বাচন কমিশন এবং খোদ অসম সরকারের প্রতিক্রিয়া জানতে চাইল সুপ্রিম কোর্ট। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হলে তাতে ভোটারদের নাগরিকত্ব খতিয়ে দেখে নেওয়া সম্ভব। অসম ভোটার তালিকায় নির্বাচন কমিশন যে নিছক বিশেষ পরিমার্জনের পথে এগোচ্ছে, তাতে ভোটারদের কাছে নাগরিকত্ব সংক্রান্ত তথ্য নেওয়া হবে না। এই অবস্থায় অজস্র অবৈধ ভিনদেশি অসমের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেবে, এই আশঙ্কা থেকেই যাচ্ছে। এই সংশয় প্রকাশ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন গুয়াহাটি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মৃণাল কুমার চৌধুরী। আবেদনকারীর হয়ে সিনিয়র অ্যাডভোকেট বিজয় হংসরিয়া, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে অসম থেকে দায়ের এই মামলাটির মুসাবিদা করেন। কাছাড়ে বিএলও এর রদলবদল। কাছাড়ে বাদ 51 জন বিএলও, নতুন নিয়োগ। বুথ লেভেল অফিসার নিয়োগ নিয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিলেন কাছাড় জেলার নির্বাচন আধিকারিক। সাম্প্রতিক এক নির্দেশে কাছাড় জেলার কমিশনার তথা জেলা নির্বাচন আধিকারিক এই নির্দেশ দিয়েছেন। এতে জেলায় মোট 51 জন বিএলও কে রদ করে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে সর্বাধিক কাটিগড়ায়। এছাড়া একটি বিশেষ সম্প্রদায়ের শিক্ষকদের পুরনো তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে জেলা জুড়ে বেশ আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, পুরো রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও ভোটার তালিকা সংশোধনের কাজ পুরো দমে শুরু হয়েছে। এজন্য নিয়োজিত বুথ লেভেল অফিসার বা বিএলও রাত দিন কাজ করে চলেছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য জোগাড় করেছেন তারা। এরই মধ্যে কাছাড় জেলায় হঠাৎ করে এক নির্দেশে 51 জন বিএলওকে বাদ দিয়ে নতুন 51 জনকে নিয়োগ করা হয় জেলাভিত্তিক। জেলা নির্বাচন অফিসের এক নির্দেশে নতুন নিয়োগ প্রাপ্তদের শীঘ্রই দায়িত্ব বুঝে নিতে বলা হয়। দেখা গেছে, বিএলও হিসেবে নিযুক্তিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যে 51 জন বাদ পড়েছেন, এদের সর্বাধিক কাটিগড়া বিধানসভা কেন্দ্রের নতুন তালিকা মতে কাটিগড়ার 24 জন, লক্ষ্মীপুরের 12 জন, উধারবন্দের 6 জন, শিলচরের 5 জন, বরখলার 2 জন এবং ধলাই বিধানসভা কেন্দ্রের 1 জন আগের তালিকা থেকে অব্যাহতি পেয়েছেন। সরকারি নির্দেশে এই অর্ডারকে জনস্বার্থে বলা হলেও তালিকাটি জনসমক্ষে আসার পর দেখা দিয়েছে বিতর্ক। লঙ্গাই চাঁদখনি সড়কে যান চলাচল বন্ধ। লঙ্গাই চাঁদখনি সড়কে সব ধরনের গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ। শ্রীভূমি তথা করিমগঞ্জে জেলার লঙ্গাই চাঁদখনি সড়কে সব ধরনের গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে পুরো বিভাগের দক্ষিণ শ্রীভূমি টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উন্নত পাকা পথ নির্মাণ প্রকল্পের অধীনে এই সড়কের 165 মিটার অংশে কালভার্ট নির্মাণের জন্য 14 ডিসেম্বর থেকে প্রকল্পের অধীনে ওই সড়কে 14 ডিসেম্বর থেকে এবং 5275 মিটার অংশে অনুরূপ কালভার্ট নির্মাণের জন্য 16 ডিসেম্বর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়সীমায় গাড়ি চালকদের বিকল্প সড়ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। শিলচরে পিকনিক মরশুমে নজরদারি। আসন্ন পিকনিক মরশুমকে সামনে রেখে শিলচরে রাতের ব্যস্ত সড়কে বিশেষ নজরদারি। শিলচরে রাত্রিকালীন নজরদারি। পিকনিক মরশুমে বেপরোয়া যান নিয়ন্ত্রণে জেলা আয়ুক্ত এবং এসপির কড়া বার্তা।
সদরঘাটে জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং এসপি পার্থপ্রতিম দাসের রাত্রিকালীন অভিযান। পিকনিক মরশুমে বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণে এই অভিযান। বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কড়া নজর। মদ্যপান অবস্থায় গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ, স্পষ্ট বার্তা। মুখ্যমন্ত্রীর নির্দেশে সড়ক দুর্ঘটনা রোধে বিশেষ তৎপরতা শুরু হলো। হাইলাকান্দিতে বিজেপির প্রার্থী চর্চা। এবার শেষ খবরটি। গৌতম রায় হাইলাকান্দি আসনে বিজেপির প্রার্থী, জোর চর্চা। তবে কি হাইলাকান্দিতে বিজেপির প্রার্থী হতে যাচ্ছেন গৌতম রায়? এমন প্রশ্ন বুধবার দিনভর ঘুরপাক খেল জেলার রাজনৈতিক অলিন্দে, বিশেষ করে রাজনৈতিক সচেতন মহলে এবং দলীয় কার্যালয়ে। মঙ্গলবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায় প্রদেশ বিজেপির প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া এবং দলের আরেক নেতা তথা মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে বৈঠক করেন। আর এই বৈঠককে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন যাত্রায় যোগ হয়। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে। এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ দর্শক বন্ধু দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।